আল্লাহ নবী আমার, আপনার নবী, দয়ার নবী বলেন, কিয়ামতের ময়দানে মাহশর আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহ পাক পাঁচটা করে আল্লাহ প্রশ্ন করবেন। ওই পাঁচটা প্রশ্নের জবাব আমি আপনি যত সময় না পর্যন্ত দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আপনি আল্লাহ পাকের সম্মুখ হইতে এক কদম আগে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরে কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহ সর্বপ্রথম একটা প্রশ্ন করবে, ওরে আমার বান্দা, আমি আল্লাহ পাক তোমায় দুনিয়াতে 60 বছর হায়াত দিয়েছিলাম, 80 বছর হায়াত দিয়েছিলাম, 100 বছর হায়াত দিয়েছিলাম, রাতে আরামের ঘুম দিয়েছিলাম, দিনের আলো দিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমাকে সুস্থ সবল একটা জীবন দান করেছিলাম, আমি আল্লাহ পাক তোমার রিজিকের দায়িত্ব নিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমাকে বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করেছিলাম। বলো বান্দা বলো, 60 বছর কেমন করে পার করেছো? 80টা বছর কেমন করে কাটিয়েছো? 100টা বছর কেমন করে শেষ করেছো? আমি আল্লাহকে তুমি জবাব দাও। আল্লাহ রাসূল বলেন, এই প্রশ্নের জবাব আমি আপনি যত সময় পর্যন্ত না দিতে পারবো, আল্লাহ পাকের সম্মুখ হইতে আমি আপনি এক কদম আগে যেতে পারবো না। আল্লাহ ধরবে। এমন কিডনি আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, দুটো শরীর, গোটা পৃথিবী ঘুরে ফেললো, কোটি কোটি টাকা খরচা করলো, আপনি এই রকম কিডনি আর একটা জোগাড় করতে পারবেন না। এমন চোখ আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, যার মূল্য গোটা পৃথিবী বিক্রি করে সম্ভব নয়। এমন ব্রেন আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন যে এরকম 10টা পৃথিবী বিক্রি করে ফেললো, এইরকম ব্রেনের মতো আর একটা ব্রেন আপনি কিনে দেখাতে নেই। আল্লাহ দিয়েছে। আপনি মনে করতে পারেন আপনার রিজিক জমি থেকে আসে, তাই আপনি চাষবাস নিয়ে পড়ে আছেন, নামাজ রোজা ছেড়ে। আপনি মনে করতে পারেন আপনার রিজিক আপনি খাটেন তাই আসে, তাই আপনি রোজা ছেড়ে দিয়ে রাজমিস্ত্রির কাজ নিয়ে ব্যস্ত আছেন। আপনি মনে করতে পারেন আপনার রিজিক দোকান থেকে আসে, তাই আপনি মাগরিবের নামাজ ছেড়ে দিয়ে দোকান খুলে বসে আছেন। আপনি মনে করতে পারেন আপনার রিজিক অফিস থেকে আসে, তাই আপনি জুম্মার নামাজ ছেড়ে দিয়ে অফিস নিয়ে বসে আছেন। আসলেই কি তাই? রিজিক জমি থেকে আসে, দোকান থেকে, চাষবাস থেকে? কোথায় থেকে রিজিক কোথা থেকে আসে? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, ওমা মিন দাআবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও বান্দারা, রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, আয় আমার বান্দা বান্দিরা, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাক স্বয়ং নিজে নিয়েছি। জোরে বলুন, জোরে বলুন না। কে রিজিকের মালিক? কে? শুধু মানুষের? আপনার গ্রামে যে কটা গাছ আছে, কম বেশি দু একটা গাছ ছাড়া প্রত্যেকটা গাছে পাখির বাসা করে আছে, তাদের রিজিকের মালিক কে? আপনার গ্রামে যে কটা পুকুর ডুবা আছে, তাতে মাছ আছে, ক্যাকড়া আছে, সাপ আছে, কুচি আছে, কত কি আছে, তাদের রিজিকের মালিক কে? আপনার গ্রামে কত গরু, ছাগল, কুকুর, বিড়াল ঘুরে ফিরে বেড়ায়, তাদের রিজিকের মালিক। আপনি তো এক সপ্তাহের মাল কিনে ঘরে রেখে দিয়েছেন, আপনি তো 15 দিনের চাল কিনে আগে থেকে জোগাড় করে রেখে দিয়েছেন। আসমানের ঘুরে ফিরে বেড়ায় পাখিগুলো কদিনের খাবার রেখেছে জোগাড় করে? মাছেরা কদিনের রেখেছে? কুকুর, বিড়াল, ছাগল এরা কতদিনের খাবার জোগাড় করে রেখেছে? না, এরা কার ভরসায় আছে? এটা পারবে না। মানুষকে সৃষ্টি করার, দুনিয়া সৃষ্টি হবার 50,000 বছর আগে আল্লাহ যা তকদিরকে আল্লাহ পাক লিখে দিয়েছেন, যেটা লিখে দিয়েছেন এর কোনো পরিবর্তন বলেন না, এর কোনো লরণ চরণ
যতই অলসতা করেন না কেন তাতে আপনার রিজিক কমবেও না, যতই বাড়াবাড়ি করেন না কেন তাতে আপনার রিজিকটাও বাড়বেও না। বিশ্বাস হয় না আপনাদের? রিজিকের বেশি খাবে প্রথম জীবনে, এমন সুগার দেবে শুধু শুকনো মুড়ি খেয়ে জীবন যাপন করতে হবে। কোটি কোটি টাকা থাকলে কি সুখ নেই? খবর লে ওর বাড়িতে জামাই কুটুম আত্মীয় কালিয়া কুপ্তা কাবাব রেজালা চাপ মুরগি খাসি খেয়ে ধুঁস উড়িয়ে ফেলছে, আর ওর খাবার হলো শুকনো মুড়ি আর বাতাস। কি বলছো? ক্রিম কেক আর বিস্কুট চেনে? ক্রিম কেক আর বিস্কুট চেনে? খায় মানুষ, শখে খায়। বাড়িতে কুটুম এলে ক্রিম কেক আর বিস্কুট দেবে, ওর জীবনও আসবে। নিজেও রুগী, আমাকেও রুগী মনে করে, ওর জীবনও আসবে বাড়ি। এই হচ্ছে ওর খাবার। তকদির নসিব, বাড়বেও না রিজিক, বাড়বেও না। বিশ্বাস হয় আপনাদের? কমবেও না, বাড়বেও না, বাড়বেও না, কমবেও না। এই বিশ্বাস মুসলমানের আছে? একটু হাহু দেন। আছে? এই বিশ্বাস যদি মাগুর কালীর মুসলমানের থাকে, ইমানদারের থাকে, তাহলে লটারির টিকিট কারা কাটে? ঢাকা লটারির টিকিট কারা কাটে? আছে? আশপাশে লটারির দোকান আছে? সুরিয়া বাজারে, তারপর একটা আছে কি বিরানি মোড় নাকি একটা আছে না কামার পুকুর, যত বিরানির হোটেল সব ওইখানেই করেছে। লটারির দোকান আছে? লটারি মুসলমানের ছেলে, উনি রাতারাতি বড় লোক হবে। মানুষ খেটে খেটে পাগল হয়ে যাচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলে, প্রেশার লো হয়ে যাচ্ছে, আর উনি রাতে বেলা লটারি কেটে শোবে আর সকালে খবর পাবে 1 কোটি পেয়েছে। আশা দেখে, আশাই মরে চাষা, ওরা আশা দেয়। লটারি মুসলমানের ছেলে, সুদের কারবার, সুদ, বন্ধন ব্যাংক, গ্রুপ লোন, মহিলা সমিতি, সুদের কারবার। গ্রামে 2-5টা 10টা বাড়ি ছেড়ে দিয়ে বাড়ি বাড়ি ভরে গেছে, সুদের কারবার। এটা হাদিস দিয়ে হারাম নয়, এটা ইজমা কিয়াস দিয়ে হারাম নয়। সুদ এটা আল্লাহর কোরআন দিয়ে হারাম। সুদ, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি সুদের 1 টাকা ভক্ষণ করলো সে যেন নিজের মায়ের সাথে জিনা করলো। নাউযুবিল্লাহ, বলুন নাউযুবিল্লাহ। কত কঠিন গুনাহ, কত কঠিন গুনাহ। সুদ, ইন্টারেস্ট, এক একজন এক এক নাম দিয়েছে। মুনাফা, মুনাফা, সুদ বলছে না, বলছে মুনাফা। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেখানে আবার করেছে ইসলামিক ব্যাংক। জামাত ইসলামরা খুলেছে ইসলামিক ব্যাংক, চেনেন? ইসলামিক ব্যাংক, ইসলামিক ব্যাংক। সুদের কারবার চলছে, সুদ, আর নাম দিয়েছে ইসলামিক ব্যাংক। ইসলামিক ব্যাংক মানে সুদ হালাল, কথা বলে। ইসলামিক ব্যাংক মানে সুদ হালাল হয়ে গেল। বলছে না আমরা টাকা অন্য জায়গায় খাটাই। তা অন্য জায়গায় যতই খাটাও বছরে 2-4 বার তো লসও খাবে না, খাবে না, এটা কথা বলেন। কিন্তু লস হচ্ছে না, টাকা রাখলেই বাড়ছে, লস নেই। তার মানে কি? তার মানে সুদ। মুসলমানদের মতো নাম রাখলেই হয়ে গেল, হালাল হয়ে গেল। ব্যাংকের কারবার হলো হারাম কারবার, সুদের কারবার। শরিয়াতে এটা চলবে না, এটা আপনাকে পরহেজ করতে হবে। সুদ জিনিসটাকে পরহেজ করতে, এক জাররা যদি শরীরে হারাম খুন পয়দা হয়, ওই শরীরের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে সাহাবা হুজুরদেরকে নিয়ে বসে আছেন। ও ভাইজানেরা,
নবী আমার বললে বাবারা গতকাল রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুররা শুনে রাখো বাবা স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আল্লাহ পাকের দুজনা বান্দা আমি নবীকে সাথে সাথে করে নিয়ে একটা নদীর পাড়ে নিয়ে গেলেন আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম ওই নদীর মধ্যে এখানে একটা মানুষ হাবুডুবু খায় ডোবে আবার ওঠে ডোবে আবার ওঠে মানুষটা বাঁচার জন্য বড় কষ্ট করে নিজেকে বাঁচার জন্য বড় চেষ্টা করছে মানুষটা এইভাবে বাঁচার জন্য নদীর একটা পারে পৌঁছে গেল নদী যখনই একটা পারে পৌঁছেছে পারে থেকে একটা মানুষকে দেখতে পেলাম বড় একটা পাথরের টুকরা নিয়ে ওই মানুষটার মুখে ছুঁড়ে মারলো মানুষটা মার সহ্য করতে না পেরে আবার মানুষটা ভেসে 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 নদীর মধ্যিখানে চলে এলো আবার কিছু সময় যাওয়ার পরে মানুষটা আবার বাঁচার জন্য নদীর পাড়ে পৌঁছে গেল পাড়ে থাকা মানুষটা আবার একটা পাথর ছুঁড়ে মারলো মানুষটা মার সহ্য করতে না পেরে মানুষটা আবার নদীর মধ্যিখানে পৌঁছে গেল এই রকম হতেই লেগেছে এই রকম হতেই লেগেছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাঠানো দুটো বান্দাকে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ পাকের বান্দারা এই মানুষটা কি এমন গুনাহ করেছে তার এত কঠিন কেন শাস্তি আল্লাহর পাঠানো দুটো বান্দা আমি রাসূলুল্লাহকে স্বপ্নের মধ্যে জানাতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি জানেন না ওই যে মানুষটা নদীর মধ্যে এখানে দেখতে পান ওই মানুষটা হলো সুদখোর ও সুদ খেয়েছে ও সুদ খায় এটা হলো সুদখোরের একটা আগাম বাপেরা পরহেজ করতে হবে অল্পতে খুশি হতে হবে নসিব আল্লাহ যতটুকু দিয়েছে এর উপরে আমাদেরকে সন্তুষ্ট হয়ে যেতে হবে বাড়াবাড়ি করা যাবে না যদি আল্লাহকে মানে কবরকে মানেন আখিরাত মানেন জান্নাত মানেন বাড়াবাড়ি করা যাবে না ছেলের বিয়ে দিয়ে পড়লেও বা বন্ধন ব্যাংক থেকে সুদের টাকা লেওয়া একটা বন্ধুকে তার বিপদের সময় 2-5,000 10,000 টাকা ধার দিয়ে তার থেকে সুদ লেওয়া মুনাফা এটা চলবে না যতটুকু নসিবে সন্তুষ্ট যে হালতে রেখেছে আলহামদুলিল্লাহ দায় ধন দেখে মন কেটে নিতে কতক্ষণ আল্লাহ পাক ধন দৌলত দেয় মানুষের মন দেখে আবার ওটাকে কেড়ে নিতেও আমার আল্লাহর কোন সময় মুহূর্তের মধ্যে এত বাড়াবাড়ি আপনি গরিব আপনার দায়িত্ব কম আপনাকে হজ করতে হবে না আপনাকে যাকাত দিতে হবে না পাড়ার কোনো যদি মহিলা স্বামী মারা যাবার কারণে যদি একটা খারাপ রাস্তায় চলে যায় তার জন্য আল্লাহ কিয়ামতে আপনাকে জিজ্ঞাসা করবেন না আপনাকে প্রত্যেক বছরে বছরে শতকরায় 2.5 টাকা যাকাত দিতে হবে না আপনি গরিব দায়িত্ব কম একটা বড় লোকের দায়িত্ব আছে একটা বড় লোক যদি হিসাব করে তার টাকার সেই পরিমাণ যাকাত যদি না দেয় তার পুরো টাকাটা হলো হারাম তার থেকে যখন শতকরায় 2.5 টাকা লাখে 2.5 টাকা যখন যাকাত যখন বার করে দেবে পরিপূর্ণভাবে তার টাকাটা হয়ে গেল তার জন্য হালাল আপনি মন খারাপ করছেন কেন আমার আল্লাহ তো জানে কে কেমন বান্দা তাকে তেমন দিয়েছে আপনার ক্ষমতা আছে 2 লাখ টাকা রাখার মতো ক্ষমতা আছে আল্লাহ যদি আপনাকে 4 লাখ টাকা 10 লাখ টাকা দেয় মাথা কাজ করবে ও তো পাগল হয়ে যাবে ও কি করবে নিজেই জানে না আপনার ক্ষমতা রয়েছে 4 লাখ টাকা রাখার মতো ক্যাপাসিটি আপনার ভিতরে আল্লাহ যদি আপনাকে 50 লাখ টাকা দিয়ে দেয় মাথা কাজ করবে ও তো গ্রামে ফাংশন দেবে কাউকে মানবে মানুষকে তুই তুকারি করে বুড়ো টুড়ো মানবে মা বাপকে মানবে গ্রামের লোককে মানবে ভিখারি কোথাকার আমার উপর কথা বলছিস চিনিস তোর গোষ্ঠী কিনে ফেলবে বাবা
আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম, একদিন আমার আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম একটা গ্রামের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যান। ও ভাইজানেরা, বেশ কিছুটা যাওয়ার পরে আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম একটা মানুষকে দেখতে পেলেন, যে মানুষটা কোমর পর্যন্ত বালুর ভেতর ঢুকিয়ে রেখে দিয়েছে। এই কোমর পর্যন্ত বালুর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম মানুষটার কাছে গিয়ে দাঁড়িয়ে বলে, বাবা কি খবর? এত গরমে এত উত্তপ্ত বালু গরম হয়ে আছে, তার ভিতরে তুমি কেন তোমার কোমর পর্যন্ত মাটির ভেতর ঢুকিয়ে রেখেছো বাবা? এত কষ্ট করে কেন তুমি এখানে বসে আছো? মানুষটা বলে, হুজুর আমি বড় গরিব মানুষ, আমি বড় অসহায় এতিম মানুষ, আমার ঘর বাড়ি কিছুই নাই, জামা কাপড় আমার কিছুই নাই, এতটুকু কাপড়ও আমার কাছে নাই, যেই কাপড়টা দিয়ে আমি আমার লজ্জা স্থানটা ঢাকা দেবো অতটুকু কাপড়ও আমার কাছে নাই, আমি আমার লজ্জা স্থানটা চাপা দেওয়ার জন্য বালুর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। এরকম গরিব আপনার পাড়ায় কটা আছে? কি গরিব চিন্তা করে। মানুষরা বলে, হুজুর আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম এইভাবে কি দুনিয়াদারি করা যায়? এইভাবে কি দুনিয়াতে টিকে থাকা যায়? আল্লাহর নবী হযরতে মুসা, আমি জানি আপনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেন, আল্লাহর সঙ্গে সরাসরি কথা হয়, আপনি আল্লাহকে গিয়ে একটু বলুন আল্লাহ যেন আমাকে মাল সম্পদ দেয়, আল্লাহ যেন আমাকেও ধন সম্পদ দেয়, আমিও সুখে শান্তিতে থাকতে চাই, সুখে শান্তিতে দুনিয়াদারি করতে চাই, আল্লাহ পাক সেই সুযোগটা যেন আমায় করে দেয়। এই দোয়াটুকু আপনি একটু আল্লাহ পাকের কাছে চেয়ে আসুন। এভাবে সম্ভব? ইবাদত করব কি করে এত কষ্ট করে? আল্লাহকে বলে আল্লাহ যেন আমায় কিছু দেয়। মাগুরখালী গ্রামে এই রকম গরিব না থাকলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ভিতরে এই রকম গরিব ছিল না? ছিল। মুসা নবীর উম্মত, আমার নবীর উম্মত, আমার নবীর ফজরের নামাজ পড়ে আর দোয়া মোনাজাত না করে কি করে? প্রত্যেক দিন। আর আল্লাহ রাসূলের একটা আখলাক ছিল, ফজরের নামাজ পড়ে সাহাবাদের করে নিয়ে বসে ওয়াজ নসিহত করে মাসলা মাসাইল বলে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতেন। আর সাহাবা প্রত্যেক দিন পালায়। আল্লাহর নবী একদিন ধরলেন, কি ব্যাপার গো? এই তালহা, তালহা, সাহাবার নাম হলো হযরতে তালহা, আমি নবী কি তোমার কিছু হক মেরেছি? আমি রাসূলুল্লাহ তোমায় কিছু কষ্ট দিয়েছি? তুমি প্রত্যেকদিন ফজর করে পালাও কেন? দোয়া করো না? দোয়া দোয়া আপনারা নামাজের শেষে দোয়া করেন না? দোয়া খুব শক্তিশালী জিনিস, খুব শক্তিশালী। যে কাজটা কোনো কিছুর দ্বারাই হয় না সেটা আল্লাহ কিসের দ্বারাই করিয়ে দেন? দোয়া। এটা খুব শক্তিশালী জিনিস। কে বাংলাদেশের বক্তা কোথাকার কি আমরা ভাতে দে ফেসবুকে করে ছেড়ে দিয়েছে নামাজের শেষে দোয়া করা বিদআত। ওসব পাগলদের কথা শুনলে হবে? কে বলছে শবে বারাতে রোজা বিদআত, কে বলছে শবে মেরাজে রোজা বিদআত, এতে নেই ওতে নেই, ওসব আমাদের শুনতে গেলে হবে? আমরা জানি বছরে 5 দিন রোজা রাখা হারাম। বছরে 5 দিন। ঈদ, ঈদের দিন, বকরা ঈদের দিন, আর বকরা ঈদের পরে কদিন? কদিন হলো? এই 5টা দিন রোজা রাখা বাদ দিয়ে কেউ যদি এই রজবের চাঁদে রোজা রাখে, শবে বারাতের চাঁদে রোজা রাখে, মুহররমের চাঁদে রোজা রাখে, জিলহজের চাঁদে রোজা রাখে, সমস্যা আছে না? কথা বলেন। কেউ যদি বেদাত টেদাত বলে ওসব কথা কান দিবার দরকার আছে? বকছে বকছে। নতুন কাকে গু খেতে শিখলে একটু গায়েটায় মাখে। নতুন গু খেতে শিখেছো তো ঠোঁটে মুখে চোখে মুখে মেখে ঘোরে। এরা নতুন নতুন সব এখন সব ফেসবুকে সব দেখা শুরু করে। ওসব কথা কান দিবার দরকার নেই। দোয়া করো, দোয়া চাই। আল্লাহ নামাজকে ফরজ করেছে,
তা বলে নামাজ যাতে কবুল হয় তার জন্য দোয়ার দরকার আছে না? আল্লাহ রোজা রাখাকে ফরজ করেছে, 1 মাস রোজা রেখেছেন, তারাবির নামাজ পড়েছেন, আবার এই রোজা যাতে কবুল হয়, নামাজ যাতে কবুল হয়, তারাবি যাতে কবুল হয়, তার জন্য দোয়া দরকার আছে না? আল্লাহ কুরবানি দোয়াটাকে ওয়াজিব করেছেন, কুরবানি দোয়া। আবার ওই কুরবানি যাতে কবুল হয় তার জন্য দোয়া দরকার আছে না? আপনি 1 লাখ টাকার গরু কিনেছেন মানে আপনার কুরবানি কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে, কাটবেন না, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বাজারে গিয়ে 10টা মুসাফিরকে 10 টাকা করে 100 টাকা দান করেছেন বলে জুমার দিনে মসজিদ থেকে বার হয়ে 10টা মুসাফিরকে 100 টাকা করে দান করেছেন মানে আপনার দোয়া চাওয়ার দরকার নেই। ওই দান যাতে কবুল হয় তার জন্য দোয়ার দরকার। আল্লাহ পাক হযরত নবী ইব্রাহিমকে দায়িত্ব দিয়েছিল, আমার নবী ইব্রাহিম তুমি আমার কাবা ঘরটা নির্মাণ করো। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের দায়িত্ব পেলেন, রাজমিস্ত্রি হয়ে গেলেন। ও ভাইজানেরা, ঘটনা অনেক বড়, বিস্তারিত বলার সময় নাই। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তেনার সন্তান, তেনার ছেলে হযরত নবী ইসমাঈলকে সাথে করে নিয়ে আল্লাহ কাবা ঘরের কাজ আরম্ভ করে দিলেন। কাবা ঘরের কাজটা পরিপূর্ণ হয়ে গেল। কাবা ঘরের কাজটা পরিপূর্ণ হবার পরে আল্লাহর কাবা দরওয়াজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ওই জায়গাতে একটা জায়গা রয়েছে যেটার নাম হলো মাকামে ইব্রাহিম, যেই পাথরে পা দিয়ে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবা ঘর তৈরি করেছিলেন। ওই পাথরটা আজও রাখা রয়েছে। তেনার পায়ের দুটো ছবি, পায়ের আকারের দুটো ছবি ওই পাথরটার উপরে পড়ে গেছে। ওই জায়গায় দুজনা মিলে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ দরবারে দোয়া চাইতে লাগলেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার কাবা ঘর যেভাবে নির্মাণ করা দরকার ছিল আমি করতে পারি না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক, আমি নবী ইব্রাহিম যেভাবে কাজটা করা দরকার ছিল করতে পারি না। আমাদের কাবা ঘর নির্মাণ করাটা আল্লাহ পাক আপনি কবুল করে নেন, কবুল করে নেন, কবুল করে নেন। এইভাবে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরটা তৈরি করার পরে তেনার সন্তান হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন। জোরে বলুন, জোরে বলুন। একটু আগে আসেন তো ও বাবাজিরা, বাপ একটু আগে এসে বসে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে আল্লাহুম্মা বলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দোয়া চাইতে বলেছিলেন না কাবা তৈরি করতে বলেছিলেন? আপনারা কি বিরক্ত হচ্ছে? কাবা তৈরি করতে বলেছে না দোয়া চাইতে বলেছে? দোয়াটা উনি নিজে থেকে চেয়েছিলেন। আল্লাহ নামাজ পড়তে বলেছে, দোয়া আমাদেরকে চাইতে হবে। আল্লাহ রোজা রাখতে বলেছে, দোয়া আমাদেরকে চাইতে হবে। আল্লাহ আমার রোজা কবুল করো, আল্লাহ আমার জিকির কবুল করো, আল্লাহ আমার যাকাত কবুল করো, আল্লাহ আমার হজকে তুমি কবুল করো। এটা মনে করবেন না আপনি লাখ টাকা খরচা করে হজ করেছেন মানে কবুল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই অহংকারটা মনের মধ্যে আনবেন না। আজকে ছেলে বড় হয়ে বলছে দোয়া করা বেদাত, দোয়া নাকি নেই। ওরে বাবা, কত বড় কথা।
আর আল্লাহ রাসূল যে বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদা, ইবাদতের মূল জিনিসটাই হলো এই হাদিস তোমার চোখে পড়ে না কানা? ও তো দুনিয়াতেই আসছিল, ও তো জন্মই হচ্ছিল নি ছেলে, ওর বাপ বিয়ে করেছে 10 বছর, ছেলের জন্মই হচ্ছিল। ওর মা কত মাজারে, ওর বাপ কত মাজারে, কত ডাক্তার, কত দোয়াতে, কত কেঁদে কেটে তারপরে একটা ছেলে হয়েছে। ওই ছেলে বড় হয়ে বলছে দোয়া করা বেটা। চিন্তা কর, ও ছোটবেলাতে মরে যাচ্ছে, হেগে হেগে মরে যাচ্ছে। ও ছোটবেলায় বমি পায়খানা করে করে মরে যাচ্ছে। 10 দিন হসপিটালে ভর্তি, ওর মা সারা রাত মাতার কাছে বসে বসে দরুদ শরীফ পড়েছে আর দোয়া চেয়েছে। আর সকাল হয়েছে, বাড়ি এসেছে, ছেলের নামে সদকা দিয়েছে, হাতের আংটি খুলে মাদ্রাসায় দিয়েছে, হাতের বালা খুলে মসজিদে দিয়েছে, এদিক সেদিক দান করেছে আর বলেছে আল্লাহ আমার বাচ্চাটার হায়াত দাও, আল্লাহ তার বিমারটাকে ভালো করে দাও। আজকে 11 দিন হয়ে গেল পিজি হসপিটালে, কি কষ্টের ভিতরে আছি। ওই শোন রে বাবা, শোন রে বাবা, ছোট বাচ্চাকে ডেকে কানে কানে বলছি তুই ইমাম সাহেবকে বলে আয় আজকে শুক্রবার নামাজ পড়ে যেন আমার ছেলের লেগে যেন একটু দোয়া চায়। আর সেই ছেলে সেই দোয়ার ওসিলায় ভেসে গেল, আর এখন বলছে দোয়া করা বেদাত। চামড়া তুলে ফেলতে হয়। সেই ছেলে এখন বলছে দোয়া করা বেদাত। হ্যাঁ, আপনার দোয়া লাগবে না? কোনদিন যদি আপনার প্যারালাইসিস হয়ে যায়, কোনদিন যদি আপনার হার্ট অ্যাটাক হয়, কোনদিন যদি আপনার ব্রেন স্ট্রোক হয়, কোনদিন যদি খবর পান আপনার লিভারটা পচে গেছে, কোনদিন যদি খবর পান আপনার ব্লাড ক্যান্সার হয়েছে, দোয়া লাগবে না? তুমি আজকে বলছো দোয়া করা বেদাত, দোয়া নাকি নেই? হ্যাঁ, তুমি যদি হসপিটালে ভর্তি হও, তোমার দুটো বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলে, হ্যাঁ, তারা তোমার মুখের দিকে তাকিয়ে আছে, তোমার ফ্যামিলি তোমার মুখের দিকে তাকিয়ে আছে, তোমার বুড়ো মা বাপ তোমার মুখের দিকে তাকিয়ে আছে, কি গো তুমি বলবে না গ্রামের ইমাম সাহেবকে ফোন করে যে হুজুর একটু দোয়া করবে না, আমি মরে গেলে আমার বাচ্চাগুলো ভেসে যাবে, কোথায় যাবে? তুমি বলছো দোয়া করা বেদাত। কিছু বেরিয়েছো আগালে হাদিস, বাপ দাদা 14 গোষ্ঠী সারা জীবন নাভির নিচে হাত বেঁধে বেঁধে নামাজ পড়ে কবরে ঢুকে গেল, এরা আবার এখন দিকে এইখানে টিভি দেখে দেখে শিখেছে, মোবাইল দেখে। সব ভুল, বাপেরটা ভুল, দাদুরটা ভুল, পীরেরটা ভুল, আলেমেরটা ভুল, উলামার ভুল, ইমামের ভুল, সবার ভুল, আর তোমারটা ঠিক। কানা যখন চোখ ফিরে পায় না, লাঠিটাকে আগে ফেলে দেয়। কানা যখন চোখ পায় তখন বুঝা বুঝা, ওর বুঝা হয়েছে লাঠি, লাঠি হয়েছে ওর বুঝা। বলছো ওইটা কি করতে দেখেছিস, ফেলে দে। ওরে বাবা, এতদিন ওই ঠুকে ঠুকে চলছিল, বলছে ফেলে দে, ফেলে দে। এতদিন দাদা হুজুর 5 হুজুর ছাড়া কিছু চিনত না, বসিরহাটে আল্লামা রুহুল আমিন ছাড়া কিছু বুঝতো না, ডাক্তার শহীদুল্লাহ ছাড়া কারোর নাম শোনেন, শশীপুরে গোলাম সরওয়ার, হযরত মুফতি আব্দুল জব্বার রহমত, এটা ছাড়া কিছু বুঝতো না। আর এখন ছেলে চোখ ফুটে গেছে, হাতে মোবাইল পেয়ে গেছে, বলছে এইগুলো সব ফেলে দে। জানাজাকে পড়াবে তো, জানাজাকে পড়াবে বিদেশি হুজুর, তোমার ছেলেরা প্লেনে করে ভাড়া করে আনবে জানাজা পড়ানোর জন্য। মসজিদ কাদের, মাদ্রাসা কারা করলো, এলাকার মানুষদের মাথায় টুপি পরানো কারা শেখালো, এক মুষ্টি দাঁড়িয়ে রাখা কারা শেখালো, মা বোনদেরকে পর্দা করা কারা শেখালো? অস্বীকার করতে পারবে? আজকে লাফাচ্ছ, আমাদের মসজিদ দখল করে হই হই করছো, বলছে দিনের দাওয়াত, দিনের দাওয়াত। কিসের দিনের দাওয়াত? পরের ঘরে ঢুকে পাগলামি হচ্ছে। মসজিদ তোমরা করেছো? মসজিদ করেছে ফুলফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলার সিলসিলার আলেমেরা, দাদা হুজুরের মুরিদদের টাকায় মসজিদ তৈরি করেছে। আজকে সেখানে ঢুকে পাগলামি করছে, দখল করছে, জবরদখল করছে। খুব সাবধান হবে। আমরা হলাম আদবওয়ালা পীরের মুরিদ, আমরা কাউকে কষ্ট দিই না, আমরা বেয়াদবি করি না। আজ পর্যন্ত কোন পীরের আওলাদ বা পীরের ছেলেপুলেরা লাঠি সুটা নিয়ে, বাঁশ নিয়ে মানুষকে আমরা অত্যাচার বিমুখ আমরা কষ্ট দিইনি। বর্তমানে ভারতের অবস্থা যেহেতু খুব সংকট, মুসলমানদের
এই বেঈমান কাফেরের বাচ্চাকে নিয়ে এত জ্বলছে মানুষ, এত জ্বলা জ্বালাচ্ছে, সে মানে সীমার বাইরে, সীমার বাইরে, বুঝলেন না? এসব কথা আমরা বলি না, আমরা চাই ঠিক আছে বাবা থাক, মাথায় টুপি পরছে, মুখে দাঁড়িয়ে আছে, আল্লাহর কাবাকে কেবলা বলে যখন মানছে একসঙ্গে থাকে, কিন্তু সেলসালামিটাতে আসবে না। তুমি জানবে যত মাদ্রাসা দেখতে পাচ্ছ, যত মক্তব দেখতে পাচ্ছ, যত মসজিদ দেখতে পাচ্ছ, সব হলো দাদা হুজুর কেবলার মুরিদদের টাকা। দাদা হুজুর কেবলা শিক্ষা দিয়েছে, বাবা একটু জায়গা দে না বাবা, তোর মা বাপ কবরে শান্তি পাবে রে বাবা, একটা মসজিদ করি দিনারে বাবা, একটা মাদ্রাসা করি দিনারে বাবা, একটা মক্তব করি দিনারে বাবা, একটা ঈদগাহ করি, কবরে শান্তি পাবে। এই বলে বলে মানুষের দরে দরে গিয়ে চেয়ে মেগে মানুষ দিয়েছে, আজকে প্রতিষ্ঠান হয়েছে। আল্লাহ পাক আমাদের এলাকাতে ইমানের আলোকে আল্লাহ পাক জ্বালিয়ে দিয়েছে। যে দাদা হুজুর, পাঁচ হুজুর, তেনাদের খলিফা, মুরিদ, মুতাক্কিদিনদের ওসিলা, অন্য কিছু না। বুঝলে আমার ভাইজানেরা, বাবাজিরা, জালেমের অত্যাচার, আল্লাহ রাসূল বলেছে মানুষ যখন আল্লাহ ভোলা হয়ে যাবে, দিন ভোলা হয়ে যাবে, শরিয়ত ভোলা হয়ে যাবে, আল্লাহ সেই এলাকায় জালেম বাদশা দিয়ে আল্লাহ পাক শাসন করাবে। চলছে এই অত্যাচার, চলছে। আমরা যদি এখনো যদি সতর্ক না হয়, আল্লাহর দিকে যদি ফিরে না আসি, বাস এই অত্যাচার বন্ধ হবে না, আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। বুঝলেন? আমরা কেউ বাংলাদেশি না, আমরা কেউ পাকিস্তানি না, আমাদের 14 পুরুষ এই জমিনে শুয়ে আছে, তারপরও অত্যাচার দেখেছে, কিছু করতে পারছে, কিছু করতে পারছে নাম কোটি কোটি ফর্ম ফিল আপ করেছে, দেখে সব কিচ্ছু দেখেন, ওইগুলো সব দেখবেন ঠোঙা হবে, ঠোঙা ঠোঙা, খাম খাম, ঠোঙা জানেন না? বাজারে গেলে মুসুর ডাল দেয়, হ্যাঁ ঠোঙা ঠোঙা। ওষুধের দোকানে সব খামের ভিতরে সব ওষুধ টষুধ দেয়, ওই এসআইয়ের ফর্ম গুলো 3 বছর পর দেখবেন এলাকায় ঠোঙা হয়ে ঘুরছে, ওসব কিচ্ছু দেখে না, ইচ্ছা মতো মুসলমানদের উপরে হাইরা। 100টা যদি মানুষ দাঁড়ায় আজকে ভিডিও সামনে, তার ভিতরে 97টা হলো মুসলমান। খামোখ খামোখ, কি আজাব, কি আজাব। 2 মাসের বাচ্চা কোলে কোলে নিয়ে সারাদিন দাঁড়িয়ে আছে, কার প্যারালাইসিস রোগী, কে শরীর কাঁপছে, কার শরীর অসুস্থ, ওইখানে ভিড়ের মধ্যে রোদের তাপে দাঁড়িয়ে আছে। কাফেরের অত্যাচার চলছে। আল্লাহ জুলুমের অত্যাচার থেকে আল্লাহ যেন বাংলার মানুষকে, ভারতের মানুষকে আল্লাহ হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কঠোর কঠোর কঠোর, বুঝলেন? জানে মায়া দয়া কিছু নেই, ছেলে বলে নেই তো, আটখুরো জানে, আটখুরো বাচ্চা কাচ্চা নেই, বাচ্চা কাচ্চা নেই, ছেলের মায়া বুঝবে? যতদিন আমার বাচ্চা হয় না আমি বাচ্চার মায়া বুঝতাম, আমি জীবনে কোনোদিন কোনো বাচ্চার লেগে দোয়া চেয়েছি নামাজের শেষে, কিন্তু যেদিন আল্লাহ পাক আমাকে 2টো বাচ্চা দিয়েছে, যখনই হাত তুলি তখন আমার বাচ্চার লেগে যেমন দোয়া চায়, সকল ইমানদারের বাচ্চার লেগে দোয়া তো এমনি মন থেকে বেরিয়ে যাবে। আর যতদিন আল্লাহ দেয় না, কি বাচ্চা, বাচ্চা আবার কি জিনিস, কিসের মায়া, কিসের দয়া, এসব আটখুরো গুণ আমাদের সব দেশের নেতা কাটা হয়ে গেছে। আর নেতা তো ওরাই হবে, একটা বিয়েওয়ালা মানুষ কত সময় দিতে পারে, বাচ্চা আছে, বিবি আছে, সংসার আছে, যত আটখুরো গুণ দেখবেন বেশি লাভালাভি, কেউ পিছন টান নেই, বিবি নেই, বাচ্চা নেই, পিছন টান নেই। এইভাবে জুলুম করছে আমাদের উপর, বাংলার মুসলমানদের উপর। খামোখা সবর করে, ফিরে আসেন, তওবাতিল্লাহ করেন, ভালো হন। এসব ঠান্ডা করতে আল্লাহ সময় লাগবে না। সাদ্দাত ঠান্ডা হয়ে গেল, হামান ঠান্ডা হয়ে গেল, ফিরাউন ঠান্ডা হয়ে গেল, নমরুদ ঠান্ডা হয়ে গেল, এ তো সামান্য একটা দেশের রাজা, তারা তো গোটা পৃথিবী রাজত্ব করেছে। তাদেরকে আল্লাহ ঠান্ডা করে দিলে, নাম নিশানা মিটিয়ে দিলে, তো সামান্য একটা ব্যাপার। 8টা মহাদেশের ভিতরে একটা মহাদেশেরও রাজত্ব তুমি করুনি, একটা মহাদেশের ভিতরে একটা দেশের রাজত্ব করছো, কি ক্ষমতা? সময় লাগে না, তবে আমাদেরকে ফিরে আসতে হবে, ভালো ভালো হবে, আল্লাহ ওয়ালা হতে হবে, সব ঠান্ডা। আর আমরা যতদিন না ভালো হব,
ততদিন এই বেঈমান কিন্তু আল্লাহ তাকে এইভাবে রাজত্ব করিয়েই যাবেন। কেন না, আমাদের উপর যতদিন না জুলুম অত্যাচার না শুরু হবে ততদিন আমরা আল্লাহর পথে ফিরে আসবো না। এটা আল্লাহর হুকুম, আমাদেরকে ফিরে আসার আল্লাহ একটা সুযোগ করে দিয়েছে। অত্যাচার করছে, ফিরে চলে আসে, ফিরে না আসা পর্যন্ত ঠান্ডা হবে না, বুঝলে? সামনে রোজার মাস, ভালো হয়, আস্তে আস্তে নেক হবে। আল্লাহ আল্লাহ আমার বাপ জানেরা, ভাই জানেরা, আল্লাহ রাসূল বললেন, বাবা তালহা, কি গো তুমি ফজরের নামাজ পড়ে পালাও কেন? থাকতে পারো না, একটু দোয়া মুনাজাত করবে একসঙ্গে বসে। আল্লাহ নবী সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও ভাইয়ানেরা, হযরতে তালহা যাও, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আর আমার বিবি, আমাদের দুজনের পরনার কাপড় হলো একটা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাড়িতে দুটো গর্ত করা রয়েছে, দুটো গুহা করা আছে। আমি যখন জামাটা পরে বাইরে আসি, আমার বিবি সাহেবা উলঙ্গ অবস্থায় ওই গর্তের মধ্যে ঢুকে বসে থাকে। আমি হাট বাজার করে কাজ কাম করে যখন বাড়িতে চলে যাই, বাড়িতে গিয়ে গর্তের মধ্যে নেমে গিয়ে আমার কাপড়টা খুলে আমার বিবির দিকে আগিয়ে দিই। আমার বিবি সাহেবা ওই কাপড়টা পরিধান করে সংসারের কাজ কামগুলো সব সেরে নেয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফজরের নামাজ বাদ সময় থাকে কম, তাড়াতাড়ি বেলা উঠে পড়ে, ফজরের নামাজের পরে সময় থাকে কম। আমি আপনার দরবারে এসে নামাজ পড়ি, মদিনার মসজিদে নববীতে এসে নামাজ পড়ে যদি দোয়া মুনাজাত করি, জিকির ফিকির করি, ওয়াজের মাহফিলে বসি, বেলা উঠে যাবে, আমার বিবি সাহেবা আল্লাহর ফজরের ফরজ নামাজটা তার কাজা হয়ে যাবে। সেই জন্য ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজের শেষে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে আমি গুহার মধ্যে নেবে কাপড়টা খুলে আমি আমার বিবির দিকে আগিয়ে দিই। আমার বিবি সাহেবা ওই কাপড়টা পরিধান করে তাড়াতাড়ি উপরে উঠে এসে উযু করে আল্লাহ ফজরের ফরজ নামাজটা সে আদায় করে নেয়। জোরে বলুন, জোরে বলুন। আমার নবী সাহাবাদের ভিতরে গরীব ছিল। এমনও মানুষ আমাদের পাড়ায় আছে, 1 বছর আগে জামা কিনেছে, এখনো পরার সময় পাইলে নতুন তুলে রাখা আছে। আর কত সুদ, টাকা 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 টাকা। কি গোটা পৃথিবী রাজত্ব করেছিল কাফেরদের ভিতরে 2 জন আর মুসলমানদের ভিতরে 2 জন। তার ভিতরে একজন ছিলেন আল্লাহর নবী হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম, আরেকটা ছিলেন বাদশা জুলকারনাইন। বাদশা মরার আগে ওসিয়াত করেছিলেন, বাবা তোরা যখন আমাকে কবর দিতে নিয়ে যাবি না খাটিয়া করে, তখন আমার কাফনের ভেতর থেকে আমার হাত দুটোকে বাইরে বার করে দিবে, দুটো হাত যেন কাফনের বাইরে থাকে। পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা দেখবে, তামাম পৃথিবীর বাদশা যখন কবরে যাচ্ছে সাথে করে কি নিয়ে যাচ্ছে, তারা দেখতে পাবে আমি জুলকারনাইনের হাত দুটো ফাঁকা। তারা শিক্ষা পাবে গোটা পৃথিবীর রাজত্বের মালিক যদি কবরে যাওয়ার সময় খালি হাতে যায়, আমি তো 4 বিঘের মালিক, আমি তো 2 বিঘের মালিক, আমি তো 1 কোটির মালিক, আমার সাথে যাবে, আমার সাথে যাবে। আল্লাহ রাসূল বলে, মানুষ যখন মারা যাবে মানুষের সাথে 3টে জিনিস কবর পর্যন্ত যাবে, 2টো জিনিস ফিরে চলে আসবে, একটা জিনিস মানুষের সাথে কবরে রয়ে যাবে। ও ভাইয়ানেরা, সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বান্দার কবরে 3টে জিনিস কি কি যাবে? যখন কবরস্থানে